আমার প্রিয় ছাত্ররা, আমরা শুরু করতে চলেছি আজ লেসন 1। হোয়াই ইজ দ্য স্কাই সো হাই? কেন আকাশ আমাদের থেকে অনেক উঁচুতে? অন ইউর মার্ক, আমরা এবার মার্ক দেব। কি বলেছে? ফার্স্ট, ম্যাচ কলম এ উইথ কলম বি। এটা কিসের ছবি? এটা হচ্ছে একটা সূর্যের ছবি, ইংরেজিতে কি বলে? সান। তারপরে এটা একটা কিসের ছবি? ক্লাউড, একখণ্ড মেঘের ছবি। তারপর এটা টুইঙ্কল স্টারের ছবি। এটা কিসের ছবি? মুনের ছবি। বিতে আছে কি? ব্রিংস রেন, বৃষ্টি আনে। গিভস আস লাইট অ্যান্ড হিট, আমাদেরকে আলো এবং তাপ দেয়। শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ ইট শেপ, রাতে এর আলো দেয় এবং এর আকৃতি চেঞ্জ হয়। আর টুইঙ্কেল, টুইঙ্কেল মানে মিট মিট করে। তাহলে আমরা বাম দিকের সাথে ডান দিকে কি করে মেলাবো? মেলাই এবার আমরা। তাহলে সান কি করে? গিভস আস লাইট অ্যান্ড হিট। মেঘ কি করে? ব্রিংস রেন, বৃষ্টি আনে। টুইঙ্কেল কি করে? স্টার, স্টার হচ্ছে মিট মিট করে জ্বলে। আর মুন কি করে? শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ ইট শেপ। এবার 2 নম্বরে চলে আসবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এতে উই সি দ্য সান, আমরা সূর্যকে দেখতে পাই। দ্য ক্লাউডস, মেঘকে দেখতে পাই। স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য কোথায়? স্কাই। কারণ আমরা আকাশে কাকে কাকে দেখতে পাই? সূর্যকে, মেঘকে, তারাকে এবং চাঁদকে। তারপর উই ক্যান্ট টাচ দিস, আমরা এদেরকে ছুঁতে পারি না বা ধরতে পারি না। আমরা পেজ নাম্বার 14 চলে যাব। লেটস রিড, শুরু করা যাক বা পড়া যাক। ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, তখন ঘড়িতে রাত্রি 10টা বাজে। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড, মিমি এবং রাজু তখনও ঘুমাতে যায়নি। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, তারা একটা গল্প শুনতে চেয়েছিল ঘুমানোর আগে বা ঘুমোতে যাওয়ার আগে। কার কাছ থেকে? তার মায়ের কাছ থেকে। সো মিমি অ্যান্ড রাজু মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, তারপর তার মা তাদেরকে নিয়ে বিছানায় গেল গল্প বলতে। অল রাইট, ঠিক আছে। দেন, তারপর মা শুরু করলো গল্প বলা। মাদার সেড, মা বলল, আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। আই হিয়ার দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইউর এজ, আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন আমি এই গল্পটা আমার মায়ের কাছ থেকে শিখেছি বা শুনেছি। হোয়াট দ্য স্টোরি অল অ্যাবাউট, তোমরা কি শুনতে চাও এই গল্পটা? মিমি অ্যান্ড রাজু আস্কড, মিমি এবং রাজু জিজ্ঞাসা করলো। অল এক্সাইটেড, এবং তারা উত্তেজিত হলো। এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, ইচ্ছা প্রকাশ করা। ইটস অ্যাবাউট দ্য স্কাই, এটা আকাশকে নিয়ে গল্প। মাদার সেড, মা বলল। স্মাইলিং, না একটু মৃদু হেসে। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও? ও ইয়েস, কেন না? দে সেড, তারা বলল, হ্যাঁ অবশ্যই আমরা শুনতে চাই। মাদার বেগেন দ্য টেল,
মা গল্পটি বলা শুরু করলো। টেল মানে গল্প। তারপরে লং এগো, অনেক দিন আগে, এভরিবডি কুড টাচ দ্য স্কাই, প্রত্যেকে আকাশকে ছুঁতে পারত। দ্য স্কাই স্ট্রেচ লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, আকাশটা ছিল ছড়ানো। কার মতো ছড়ানো? আমব্রেলার মতো। আমব্রেলা মানে কি? ছাতা। তাহলে পৃথিবীর ওপর আকাশটা আমব্রেলার মতো, ছাতার মতো ছড়ানো ছিল। হি প্লেড উইথ দ্য লিটল চিলড্রেন, সে ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে খেলা করত। দে থ্রেউ বলস অ্যাট হিম, তারা যদি বলটা ছুঁড়ে দিত, হিম বলতে কাকে? আকাশকে যদি তারা বলটা ছুঁড়ে দিত, হি থ্রেউ দ্য বলস ব্যাক, আকাশও কী করতো? বলটাকে আবার ফিরিয়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাফড, আকাশ এবং বাচ্চারা হাসতো। টুগেদার ইন হ্যাপিনেস, খুব আনন্দের সহিত, কারণ বাচ্চাদের সাথে যে কেউ খেলা করলে তারা খুব হাসি মজা করে। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তখন আকাশটা পৃথিবীর খুব কাছেই ছিল। আমরা এবার ওয়ার্ডরোব দেখব। স্ট্রেচ, স্ট্রেচ মানে হচ্ছে ছড়ানো, আর এর ইংরেজি একটা সিনোনিমস কী হবে? স্প্রেড, স্প্রেড মানেও ছড়ানো। হ্যাপিনেস, হ্যাপিনেস মানে আনন্দিত, আর জয় মানেও আনন্দিত, গ্ল্যাড মানেও আনন্দিত। ঠিক আছে, আমরা চলে যাব পেজ নাম্বার 15-এ। 15-এ কী আছে? অ্যাক্টিভিটি 1, রাইট টু ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। First, A. Mimi and Raju were not excited about hearing the story. মিমি এবং রাজু গল্প শুনতে আগ্রহী ছিল না। তাহলে কি হবে? এটা ফলস। তারপর ওয়ান্স আপন এ টাইম, একদা একটা সময়ে, চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, হ্যাঁ, একদা একটা সময়ে শিশুরা আকাশের সঙ্গে খেলা করতো, এটা ট্রু। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, তখন কি ছিল? আকাশ এবং শিশুরা কী ছিল? খুব হ্যাপি ছিল, খুব আনন্দে থাকতো। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, আকাশ পৃথিবীর থেকে অনেক দূরে চলে গেছিল। এর ফার মানে কি? দূরে, ফার মানে দূরে, তাহলে এটা কি হবে? ফলস, কারণ তখন একসাথেই ছিল। আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2, হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই, তুমি যদি আকাশকে ছুঁতে পারতে তুমি কি করতে? ডিসকাস উইথ ইউর পার্টনার, তুমি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। তাহলে তুমি যদি আকাশকে ছুঁতে পারতে তাহলে কি করতে? তুমি আকাশে উড়ে উড়ে বেড়াতে, যখন ভালো লাগতো না চাঁদে গিয়ে বসে বসে গল্প করতে, তোমার যখন খুব রোদ লাগতো তখন সূর্যকে তুমি এদিক ওদিক সরিয়ে দিতে। তখন কোনো দিন কাউকে তোমার বন্ধুদের সঙ্গে নিয়ে যেতে হলে আকাশের কাছে নিয়ে যেতে, আকাশের কাছে গল্প শুনতে, চাঁদে ঘুরে ঘুরে সারা পৃথিবী দেখে বেড়াতে, তাই না? খুব মজা হতো, সেই দিনটা ছিল কত আনন্দের। ঠিক আছে বন্ধু, ঠিক আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এটা ভালো করে পড়ে আসবে। আমরা পরের দিন শুরু করব পেজ নাম্বার 15 থেকে। ওকে।